ফ্রেন্ডস, তো যদি কারোর তৃতীয় স্থানে সূর্য বসে থাকে, অর্থাৎ তৃতীয় স্থানে যদি কারোর হরোস্কোপের রবিকে দেখতে পান, সে যে রাশিতেই হোক, আমি রাশি সম্বন্ধে অন্য একটা ভিডিওতে বলবো যে রবি কোন রাশিতে কীরকম ফল দেয়, মানে কোন তত্ত্বে কীরকম ফল দেয়, অগ্নিতত্ত্ব, পিতৃতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব। আজকে ভাব নিয়ে বলছি। রবি যদি কারোর তৃতীয় ভাবে থাকে, তাহলে যে ব্যক্তি থাকবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, সে তার পরিবারে সবথেকে মানে জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা হয়, মানে এল্ডার ব্রাদার অর এল্ডার সিস্টার, ঠিক? ওকে। আর আরেকটা হচ্ছে তৃতীয় স্থানে রবি থাকলে, যেহেতু তৃতীয় সমসপ্তম হচ্ছে ভাগ্যভাব পিতাকে দেখে, পিতার সাথে সম্পর্ক খুব ভালো হয়। তৃতীয় স্থানে রবি, আমি যদি বলি পিতার সাথে সম্পর্ক ভালো হবে কখন, যদি রবি কারুর ভাগ্যস্থানে থেকে থাকে আর তৃতীয় স্থানে থেকে থাকে, ঠিক আছে, আর পঞ্চম স্থানে, তাহলে পিতার সাথে সম্পর্ক খুব ভালো হয়ে থাকে, নৈসর্গিক এটা শাস্ত্র বলে। এবারে তৃতীয় স্থানে রবি থাকলে আমি কি বললাম, মানে পরিবারের সব থেকে বড় ভাই বা বড় বোন হবে সে, পিতার সমস্ত ব্যবসা বা যে কোনো কাজের সে উত্তরাধিকার সব থেকে বেশি সে হবে, যেহেতু সে সংসারের বড়। আর তৃতীয় স্থানে রবি থাকলে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে। আর যদি এই তৃতীয় স্থানে রবি যদি খারাপ হয়ে যায়, তাহলে ভাই বোনের মধ্যে একটা ঝামেলা দেখা দেয়, ভাই বোনের মধ্যে মানে ঝগড়া হয়ে বাবার সাথে সম্পর্ক ভেঙে যায়। এমনকি তৃতীয় স্থানে রবি থাকলে আমি এটাও দেখেছি যে ভাই বোনেরা বাবাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয়, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। মানে রবি ধরুন এখানে গ্রহণে লেগে গেছে, রবি আর রাহু একসাথে লেগে গেছে, বা শনি এখানে রবির সাথে খুব ক্লোজ কনজাংশন, শনি অস্ত, বা এই রবির যে রাষ্ট্রাধিপতি মানে তৃতীয়পতি, সে যেভাবেই অধিপতি না, সে কোনো খারাপ স্থানে বসে সে রবিকে পুরো ফল দিচ্ছে না। ফলে কি হচ্ছে, রবি এখানে পুরোটা ফল দিতে পারছে না, ফলে কি হবে, পিতার কাজের জন্য, মানে পিতার যে ব্যবসা, সেই পিতার ব্যবসার দেখভাল করতে গিয়ে ভাই বোনেদের মধ্যে সমস্যা লেগে যাবে, কোর্ট কাচারি কেস হবে, মানে বাড়ির মান সম্মান নষ্ট হবে। অর্থাৎ তৃতীয় স্থানে রবি মানে খুব একটা শুভ বলে আমরা দেখি না, শুধু একটা জিনিসই শুভ, সেটা হচ্ছে যে তৃতীয় স্থানে রবি থাকলে ভাই বোনে মানে যার থাকে সে পরিবারের সবথেকে বড় সন্তান হয়।